আমি যাব দীপঙ্কর বাবুর কাছে। দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র। দীপঙ্কর বাবু, আপনি নিজে বিজেপি মুখপাত্র হলেও আরএসএস সঙ্গে আপনি বহুদিন যুক্ত ছিলেন, বা সেই ভাবনায় আপনি ভাবিত বহুদিন ধরে আপনি সেই ভাবনায় ভেবেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আরএসএস বঙ্গে এসে, আমি এরপরে মণিশঙ্কর দার কাছে যাব, আমার প্রশ্ন হচ্ছে আরএসএস বঙ্গে এসে হিন্দু ঐক্যের কথা বলছে। বিজেপি তো বহুদিন আগে থেকে রাজনৈতিকভাবে হিন্দু ঐক্যের কথা বলছিল। আপনারা কি মনে করেন বিজেপির যে হিন্দু ঐক্যের কথা বলা হচ্ছে সেটা একটা সেপারেট আলাদা ইস্যু, এবং আরএসএস যে হিন্দু ঐক্যের কথা বলছে সেটা সামাজিক ইস্যু, নাকি আরএসএস এর এই হিন্দু ঐক্যের ডাকে কোথাও না কোথাও 2026-এও প্রভাব পড়তে চলেছে? কতটা প্রভাব পড়তে চলেছে, বিজেপি কি ভাবছে বলুন? দেখুন, 27শে সেপ্টেম্বর 2025-এ যে সংগঠনটা জন্ম হয়েছিল, সেই সংগঠনটা আজকে ভারতবর্ষের সর্ববৃহৎ নয়, বিশ্বের একটা বৃহত্তর গণসংগঠনে পরিণত হয়েছে। সেই আরএসএসের একটি শাখা সংগঠন হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি যে কথা বলে সনাতনী ঐক্য এবং হিন্দুদের জাগরণের কথা, সেই হিন্দু জাগরণ সনাতনী ঐক্যের উপরে কিন্তু আরএসএসের বার্তা, এবং সেই বার্তাকে বহন করে নেওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গের মুখে যদি 2000 সনাতনী সম্মেলন হয়, সেই সম্মেলনের মূল লক্ষ্য হবে সনাতনীদের ঐক্য প্রতিষ্ঠিত করা। সনাতনীরা, আপনারা দেখুন পশ্চিমবঙ্গে যে 69টা ব্লক রয়েছে, আমি যদি ভাগ করে দেখি সেই 69টা ব্লকে যদি এই সনাতনী সম্মেলন হয় এবং 294টি যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভা, প্রতিটা বিধানসভায় যদি ভাগ করা হয় তারপর প্রায় 8টা করে সম্মেলন হবে। আমরা মনে করি যে 8টা করে হিন্দু সম্মেলন যদি একটা ব্লকে হয়, তাহলে হিন্দুদের মধ্যে জাগরণ ঘটবে। কেন জাগরণ ঘটবে? আমি একটা অন্য পরিপ্রেক্ষিতে বলছি। 34 বছরের বামপন্থী শাসনে এই বাংলায় হিন্দুত্বকে ভোলানো হয়েছিল, বলেছিল ধর্ম বলে কিছু হয় না। মমতা ব্যানার্জির শাসনে এই 14 বছরে আরও পরিমাণে হিন্দুদেরকে তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে শেষ করে দেওয়ার প্রখ্যাত হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে এই বাংলায় এই 44 বছরের শাসনে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুন, প্রায় 10,000 নতুন করে মাদ্রাসা হয়েছে, যেখানে এই বাংলার বুকে প্রায় 1 লক্ষ মসজিদ হয়েছে, হোক মসজিদ, তাতে আমাদের বিরোধিতা থাকতে পারে না, কিন্তু 1 লক্ষ মসজিদের টাকা কোথা থেকে এলো, কারা দিল, বিদেশি ফান্ডিং থেকে এলো, তা দেখা হলো না। এই যে খারিজি মাদ্রাসাগুলো হলো, যে মাদ্রাসাগুলো থেকে বাংলাদেশের এবিটি জঙ্গিরা এসে শিক্ষক হিসাবে শিক্ষা গ্রহণ করছে, তারা ভাতা নিচ্ছে, ইমাম ভাতা, আপনার আমার ট্যাক্সের টাকার ভাতা নিচ্ছে। এইটাই দেখা যাচ্ছে যে মুসলিমরা সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নতি হলে কোনো কথা ছিল না, তারা চাকরি পেত। তাদের চাকরি বামপন্থী আমলে ছিল 9%, কংগ্রেস ছিল 9%, বামপন্থীরা 4% রেখে গেছে, তৃণমূল কংগ্রেস তাদেরকে 1%-এর নিচে নামিয়ে দিয়েছে। অর্থাৎ এই বাংলায় শিক্ষিত মুসলমান তৃণমূল কংগ্রেস চায় না। ফলে শিক্ষিত মুসলিমদেরকে দূরে সরিয়ে রেখে শুধু জঙ্গিবাদ, যারা শুধুমাত্র হিন্দুদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সেই লঙ্গি বাহিনীকে, সেই দুধেল গাইকে প্রশ্রয় দেওয়ার যে চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন, তার জন্য বৃহত্তর হিন্দু ঐক্য, সনাতন ঐক্যের জন্য সকল সম্প্রদায়ের হিন্দুদেরকে নিয়ে যে হিন্দু সম্মেলন হবে, সেটার মাধ্যমে হিন্দু জাগরণ হবে। আর হিন্দু জাগরণই হচ্ছে গিয়ে আমাদের মূল লক্ষ্য, ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য, সংঘের মূল লক্ষ্য। তাই হিন্দু জাগরণ সবথেকে বড় প্রেরণা, সব থেকে বড় প্রয়োজন, যেটা আমরা সকলেই চাই ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।